কচুর ছড়ি হচ্ছে এখানে, কমলি শাক রান্না করব। আর হচ্ছে এখানে ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করব। পাটা নিয়ে নিলাম, পাটায় হচ্ছে ভর্তা বানাবো, সরিষা ভর্তা বানাবো। এখানে হচ্ছে সরিষা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এটা হচ্ছে রান্না বান্না করব। কিছু কাপড় চোপড় ভিজিয়ে রাখলাম, বিছানার বেডশিট এখানে। আর হচ্ছে পর্দা, অনেকদিন যাবত পর্দাগুলো ধোয়া হয় না, পর্দাগুলো নিয়ে নিলাম ধোয়ার জন্য। কাঁচামরিচ, লেবু, ফ্রিজের ড্রয়ারটা পরিষ্কার করলাম, এগুলো বাইরে রেখে। ভালো লাগতেছে না, রান্নাবান্না করতে ইচ্ছে করতেছে না, তারপরও রান্নাবান্না করতে হবে। কী করবো, রান্নাবান্না করে তো খেতেই হবে। মাছগুলো কেটে ধুয়ে নিতে হবে। রান্নাবান্নাটা আসলে একটা ঝামেলাই মনে হয় এখন, একদমই ভালো লাগে না রান্নাবান্না করতে। প্রচণ্ড গরম থেকে ঠান্ডা লেগে গেছে। শাকগুলো একদম সবুজ কালার, তো শাকগুলো কেটে ধুয়ে বেছে নেব। আর কালকে থেকে এত অ্যালার্জি বাসছে, মানে অ্যালার্জি যন্ত্রণায় ঘুমাইতে পারিনি সারা রাত, কী যে একটা অবস্থা হয়েছে, হাত পাও চুলকায়। দেখি এখন কমলি শাক ভাজি করে খাবো। আর আবারও নিয়ে আসছে কচুর ছড়ি, এমনি তো অ্যালার্জি, তারপর আবার নিয়ে আসছে কচুর ছড়ি। তো কচুর ছড়ি দিয়ে ওদেরকে তরকারি রান্না করে দিই, আর হচ্ছে আমি কমলি শাক ভাজি করে খাবো। ঠান্ডা জ্বরে কোনো কিছুই ভালো লাগে না। কালকে গরু মাংস রান্না করছিলাম, ওইগুলো অল্প একটু খেয়ে তো আমার অবস্থা খারাপ। চিংড়ি মাছ, মুসুর ডাল, তারপর হচ্ছে পুঁই শাক, এগুলো খেলেই আর কি অ্যালার্জি বাসে প্রচণ্ড পরিমাণে। গরু মাংস তেমন খাই নাই, অল্প একটু খাইছি, এতে আর কি শুরু হয়ে গেছে চুলকানি। খাইছিলাম কতটুকু পুঁই শাক, আবার হচ্ছে মসুরের ডাল লাউ দিয়ে রান্না করছিলাম, ওইগুলো খাওয়ার পরে আর কি অনেক অবস্থা খারাপ আমার। এদিক দিয়ে ঠান্ডা লাগছে, তো এখন আমি বানাবো সরিষা ভর্তা। এখানে হচ্ছে সরিষা সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি, আর ঝাল করে ভর্তা বানাবো। দেখি ঠান্ডার ভিতরে ঝাল ভর্তা বানিয়ে খেলে যদি ভাত খেতে পারি। এই তো এখন ফোটা বসা করে মানে ধুয়ে রান্নাবান্না করে নেব। কি রেখে কি করবো বুঝতেছি না কিছু, অনেক ক্লান্ত লাগতেছে। প্রথমে শাকগুলো বেছে নেই, শাকগুলো বেছে তারপর হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর মাছগুলো কেটে নেব আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই একসাথে মিলেমিশে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।